আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ আকারে প্রবেশ করো। হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। তোমরা শয়তানের অনুসরণ করো না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আদা মুসলমান হইলে হবে না, পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হওয়া লাগবে। আদা মুসলমান হইলে, পরিপূর্ণ ইসলামে দাখিল না হইলে, গুনার মধ্যে তুমি যদি থাকো, তুমি তো মুসলমান থাকতে পারবা না। মন চাইলে নামাজ পড়ো, মন চাইলে না পড়ো, মনে চাইলে রোজা রাখো, মনে না চাইলে না রাখো। গুনাহ করতেছো, সওয়াবের কাজও করতেছো, তোমার খেয়াল খুশি মতন তুমি চলতেছো। তুমি তো জানো না, তুমি যখন গুনার কাজ করিয়া ফেলো, যখন তোমার ভিতর থেকে নেক আমলগুলো বন্ধ হইয়া যায়, গুনাহ করার সঙ্গে সঙ্গে তোমার ওই মুসলমান ইমানদার জায়গায় তোমার নাম হয়ে যায় নাফরমান। তোমার নামের সঙ্গে নাফরমান যুক্ত হইয়া যায়। যতক্ষণ পর্যন্ত তুমি আবার ভালো কাজ না করবা, তওবা করে গুনাহ ক্ষমা না করবা, তুমি তো ইমানদার থাকতে পারবা না, তুমি হয়ে যাবা নাফরমান। যদি ঈমান আবার পুনরায় তোমার কাছে বহাল না হয়, গুনাহগার নাফরমান অবস্থায় যদি তুমি কবরে চলে যাও, তাহলে তোমার কি হবে সেই চিন্তা এখন তুমি করো। মুসলমান ভাইরা রে আমার, নেক আমল করতে হবে, আখিরাতের ধনী হওয়া লাগবে। নেক আমল যদি করতে চান, এমনি এমনি কিন্তু হবে না, মেহনত করা লাগবে। মেহনত ছাড়া জমিতে ফসল হয় না। মেহনত ছাড়া তোমার জীবনে নেক আমল জায়গা পাবে না। মেহনত যদি আপনি না করেন, অটোমেটিক আপনার দ্বারা খারাপ খারাপ কাজ চলবে, ভালো কাজ হবে না। ভালো কাজের জন্য আপনাকে মেহনত করা লাগবে। মেহনত করতে আসলে শয়তান আপনাকে কিন্তু বাধা সৃষ্টি করবে। শয়তান কেমন করে বাধা সৃষ্টি করে একটু দেখেন। আমরা মুসলমানরা জীবনে যতগুলো কাজ করি, প্রত্যেকটা কাজে শয়তান কিন্তু আমাদের কাছে বাগড়া মারে। শয়তান আমাদের কাজগুলোকে বিগড়ে দেয়, নষ্ট করে দেওয়ার চেষ্টায় থাকে, এটা তো আপনার খবর নাই। আমরা যে পেশাব পায়খানা যাই, খাবার খাই, ঘুমাই, সব কিছুর মধ্যে আল্লাহর বিধান আছে, নবীর সুন্নাতের তরিকা আছে। এই খবরগুলো আমাদের কাছে নাই। পেশাব করতে গেলে, পায়খানা করতে গেলে ডান পা দিয়ে ঢোকা লাগবে না বাম পা দিয়ে ঢোকা লাগবে, এই মাসলা কে না জানে? পেশাব পায়খানায় গেলে ডান পা দিয়ে ঢোকা লাগবে না বাম পা দিয়ে ঢোকা লাগবে, এই মাসলা কে না জানে? সবাই জানি, কিন্তু আমল করার বেলায় নাই। মেহনত না করলে কিন্তু এই আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়িত অভ্যাসে পরিণত হবে না। ঢুকে পড়ছে, পেশাব পায়খানার বেগ হয়েছে, দৌড় মেরে ঢুকে পড়ছে ডান পা দিয়ে। ডান পা দিয়ে ঢুকার রেডি হওয়ার সময় মনে হচ্ছে আমি তো ডান পা দিয়ে ঢুকে পড়ছি। মনে মনে চিন্তা করতেছে, ঠিক আছে পরের বার ঠিক করব। এই যে পরের বার ঠিক করব, এইটাই হলো শয়তানের ধোঁকা। খাবার শুরু হয়ে গেছে, দস্তরখানা নাই, তোমার মনেও পড়ছে দস্তরখানা নাই। তুমি চিন্তা করলা পরবর্তী খাবারের টাইমে দস্তরখান দিয়া খাবো, এই যে পরে করব, এটাই হলো শয়তানের ধোঁকা। শয়তান প্রত্যেকটা কাজে কাজে তোমাকে বাধা সৃষ্টি করতেছে, তোমার খবর নাই। তুমি ডান পা দিয়ে ঢুকে পড়ছো, বের হয়ে চলে আসো, না এক্ষণে ঠিক করব, ইসলামের বিধান ছাড়া আমি টয়লেটে যাব না। ডান পা দিয়ে ঢুকে পড়েছি, তুমি আবার বের হয়ে চলে আসো, বাম পা দিয়ে প্রবেশ করো। তোমার মুখের সামনে যখন খানা চলে আসে, যদি তাকায় দেখো দস্তরখান নাই,
তুমি ডাক দেয়া বলো দস্তরখান না আসা পর্যন্ত খানা শুরু হবে না। মেহনত ছাড়া নেক আমল তুমি করতে পারবা না। তোমার জীবনের প্রত্যেকটা কাজকে যদি তুমি নেক আমল বানাইতে চাও, জীবনের প্রত্যেকটা কাজকে যদি নবীর তরিকা অনুযায়ী করতে পারো, তাহলে তুমি হয়ে যাবা পরহেজগার মুমিন। তোমার প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা কাজ হয়ে যাবে তখন বন্দেগী। মেহনত ছাড়া এই কাজ, এই নেক আমল আমাদের দ্বারা সম্ভব হবে না। নবীর সুন্নাত তরিকায় না করলে কোনো কিছুই নেক আমল হবে না। যত ভালো কাজে তুমি করো, নবীর তরিকা যদি না হয় তাহলে সেইটা নেক আমল হবে না। দস্তরখান ছাড়া তুমি খানা খাইবা ঠিকই, তোমার পেট ভরবো ঠিকই, কিন্তু নবীর তরিকা মতন আদায় হলো না। পেট ভরবে, দস্তরখান ছাড়া খাইলে যে হারাম হবে এরকম না, পেট ভরবে না এমন না, সবই হবে, কিন্তু নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে এটা নেক আমল হলো না। যখন নবীর তরিকা অনুযায়ী করবেন তখন হবে নেক আমল। আর যখন জীবনের প্রত্যেকটা কাজ আপনার নেক আমল হয়ে যাবে, তখন আপনার পুরো জিন্দগিটাই হয়ে যাবে বন্দেগী। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? মেহনত ছাড়া আপনি কোনো কাজেরই আপনার এই কুস্বভাবগুলোকে, গত সপ্তাহে বললাম মানুষের কুস্বভাব এবং সুস্বভাব, পরিশ্রম ছাড়া, মেহনত ছাড়া আপনার এই কুস্বভাবগুলোকে আপনি সুস্বভাব বানাইতে পারবেন না। এগুলো এমনি এমনি হবে না, শয়তান আপনাকে করতে দিবে না। আপনাকে মেহনত করে এগুলো অভ্যাস তৈরি করতে হবে। ছোট্ট একটা ঘটনা শুনেন, বাস্তব ঘটনা। একজন মুরব্বী মানুষ, ৭০ থেকে ৭৫ বছর বয়স, তাবলিগে গিয়েছে। এক হাতে পানির বদনা আর এক হাতে ঢিলা কলপ নিয়া টয়লেটের দিকে রওনা হয়েছে। কিছু মানুষ দেখলো মুরব্বী মানুষ টয়লেটে যাইতেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, টয়লেটে ঢুকলেন, টয়লেটে ঢুকে আবার বের হয়ে চলে আসলেন, মানে ডান পা দিয়ে ঢুকে পড়ছে। এর চেয়েও বড় আশ্চর্যের বিষয়, ডান পা দিয়ে ঢুকেছে, ভুল করে বের হয়ে আসলেন। উনার ওজোর পানি, উনার টয়লেটের পানি আর কুলুপটা উনি মাটিতে রেখে 10 বার কান ধরে উঠবস করলেন। 10 বার কান ধরে উঠবস করে আবার তিনি ভিতরে চলে গেলেন। বের হয়ে আসার পরে অন্যান্য মানুষেরা জিজ্ঞাসা করে, মুরব্বী মানুষ, ও দাদু, এমন কেন করতে গেলেন? আপনি মুরব্বী মানুষ, 10 বার কেন কান ধরে উঠবস করলেন? মুরব্বী মানুষ ডাক দিয়ে বলে, ভাই রে, জীবন তো শেষ হয়ে গেল, কবরের পারে খাড়া, কিন্তু আমার কুস্বভাব গুলাকে আজও পর্যন্ত আমি সুস্বভাব বানাইতে পারলাম না। আমার জীবনের কুঅভ্যাস গুলোকে আজ পর্যন্ত আমি সুঅভ্যাসে পরিণত করতে পারলাম না। মেহনত ছাড়া কিছুই হবে না। কোন কাজ আপনার নবীর তরিকা অনুযায়ী শয়তান হতে দিবে না, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, রে বান্দা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথাটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েই দিয়েছেন। এরপরেও যদি আমরা না বুঝি, তাহলে আল্লাহর আর কোনো দোষ থাকবে না।